বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি ভিডিও তৈরি করছি, একটা ক্লাস নিচ্ছি যেটা হচ্ছে জীবন বিজ্ঞানের উপর। এই জীবন বিজ্ঞান যে ক্লাসটি তোমার যে সিরিজটি দেওয়া হবে, সেই সিরিজটি এক তো ক্লাস 10 যারা পড়ে তাদের লাগবে, যারা 12-এ পড়ে তাদের লাগবে, যারা চাকরি পরীক্ষায় দিচ্ছ এইখান থেকে যারা স্টেট গভর্নমেন্টের আন্ডারে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য জীবন বিজ্ঞান খুবই দরকার। বলবো এখান থেকে যদি একটা কোশ্চেনও এদিক থেকে ওদিক হয় তার দায়িত্ব আমি আছি। সমস্ত ভিডিও যদি দেখে থাকো তাহলে একটা কোশ্চেন এদিক থেকে ওদিকে যাবে না। তার সঙ্গে সঙ্গে যারা এএনএম জিএনএম দিবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস এগুলি শুধু ফলো করে যাও, একটা কোশ্চেন বলছি এদিক থেকে ওদিক হবে না। তো যাই হোক, আমি আজকে শুরু করতে চলছি যে জীবন বিজ্ঞানের কোশ্চেন। আমি লাস্ট পড়িয়েছিলাম জীবন বিজ্ঞানের যে ন্যষ্টিক চলন। কি পড়িয়েছিলাম? ন্যষ্টিক চলন। ন্যষ্টিক চলন, এই ন্যষ্টিক চলন কাকে বলা হয়? উদ্ভিদ অঙ্গের চলন যখন আর বলা হয় গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয়, তাহলে বা তোমার উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন গতিপথ উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয়, তখন তাকে কি বলে? বলেছো ন্যষ্টিক চলন বলে। ন্যষ্টিক চলন বলে। আর একটা জিনিস বলে দিই যে এখান থেকে একটা উদাহরণ তো আসবে, একদম গ্যারান্টি, মাধ্যমিকে তো একদম আসবে। বলে ন্যষ্টিক চলনকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? বললাম 4 ভাগে। লিখে দিই। এখানে তোমার বলবো যে ফটোন্যষ্টিক চলন। ফটো মানে কি? ফটো মানে আলো। ফটো মানে আলো। লিখে দিই। ফটো মানে কি? হলো ফটো মানে আলো। এবার লিখবো কি? বলবো তোমার থার্মোন্যষ্টিক। কোন ন্যষ্টিক চলন? থার্মোন্যষ্টিক চলন। থার্মো মানে কি? থার্মো মানে তাপ, থার্মোন্যষ্টিক চলন। তারপরে আসবো কি? সিসমোন্যষ্টিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিসমোন্যষ্টিক চলন। সিসমো মানে কি? সিসমো মানে স্পর্শ। আর লাস্ট ওয়ান কেমোন্যষ্টিক চলন। ন্যষ্টিক চলন। বলবো কেমো মানে কি? কেমো মানে রাসায়নিক পদার্থ। কেমো মানে কেমোথেরাপি, কেমো মানে রাসায়নিক পদার্থ। তাহলে বলছে তো এইটার উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন উদাহরণ এখানকার কি আছে বলবো, এখানে ধ্যান রাখা দরকার সূর্যমুখী ফুল, পদ্ম ও সূর্যমুখী। এটা কি করে? দিনের বেলায় ফুটে। কোন সময় ফুটে? বলবো দিনের বেলায় ফুটে।
রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা মুদে যায়। আমি ছোট্ট করে একটু মুভ করে নিচ্ছি হালকা পরিমাণে। বলবো কি, ফোটোন্যাস্টিক যদি চলন বলা হয়, ফোটোন্যাস্টিক চলনে কি হয়, বলবো দিনের বেলায় আছে ফুটে, রাত্রেবেলা মুদে যায়। এর সঙ্গে সঙ্গে আছে জুই, আর বলবো কি জুই ও বেল, এই দুটা উদাহরণ মনে রাখা দরকার। এটা কি হয়, রাত্রেবেলা ফুটে, কি বলা হয়, রাত্রেবেলা আছে ফুটে, দিনের বেলা মুদে যায়। থার্মোনাস্টিক চলনের উদাহরণ যদি বলা যায়, এটা উদাহরণ যদি মনে রাখা দরকার, তাহলে বলে টিউলিপ ফুল, টিউলিপ ফুল টিউলিপ ফুল হবে। টিউলিপ ফুল সম্পর্কে যাই আসলে কেন, বলে তীব্র আলোতে ফুটে রাত্রে, বা টিউলিপ ফুল তীব্র আলোতে ফুটে, সেটা আছে মনে রাখা দরকার। সন্ধ্যা মালতি ধ্যান রাখা দরকার। এখানে সিসমোনেস্টিকের উদাহরণ, সিসমোনেস্টিকের উদাহরণ যদি বলা যায়, লজ্জাবতী, লজ্জাবতী। এই লজ্জাবতী কি হয়, স্পর্শ করলেই লজ্জাবতীর পাতা আছে মুদে যায়। তাহলে কোশ্চেন পরীক্ষায় এটা কোন ধরনের চলন, তাহলে বলে সিসমোন্যাস্টিক চলন। ন্যাস্টিক মানে তার তীব্রতা অনুসারে তোমার হয়। এবার আছে কেমোনেস্টিক। কেমোনেস্টিক চলনের উদাহরণ দেখা যায়, উদাহরণ কি বলবো, উদাহরণ বলবো ধ্যান রাখা দরকার, কলসপত্রী, কলসপত্রী উদ্ভিদ। কোন পত্রী উদ্ভিদ, কলসপত্রী উদ্ভিদ। ডায়োনিয়া, ডায়োনিয়া আর সূর্য শিশির, সূর্য শিশির এগুলো কি হয়। তারপরও তাছাড়াও যে লাউয়ের আকর্ষ, লাউয়ের আকর্ষ, লাউ কুমড়া এগুলোর আকর্ষ ক্লোরোফর্মের সংস্পর্শে বেঁকে যায়। কার সংস্পর্শে, ক্লোরোফর্মের সংস্পর্শে বেঁকে যায়। শুধু লেখো ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের এত সংস্পর্শে বেঁকে যায়। তাহলে এটা বলবো কোন ধরনের চলন, তাহলে বলবো যে এটা তোমার কেমোন্যাস্টিক চলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধ্যান রাখা দরকার। এগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসে। ন্যাস্টিক চলন আমার সাপোজ কোনো কষ্ট নেই, কোশ্চেনে তোমার আসলো, কি কোশ্চেন আসলো, বলবে এইখানে আসলো যে লিখে দিলাম, দেখো কি লিখলাম, ফোটোন্যাস্টিক। আমার কোশ্চেনটা যদি আছে ফোটোন্যাস্টিক চলন কাকে বলে, ফোটোন্যাস্টিক চলন বলবো উদ্ভিদ অঙ্গের বক্র চলন, যখন উদ্দীপকের এটা শুধু চেঞ্জ করে দেব, কি চেঞ্জ করে দেব, তাহলে বলবো উদ্ভিদ অঙ্কের বক্র চলন যখন উদ্দীপকের, ফোটো মানে কি, এখানে লিখবো উদ্দীপক, ফোটো মানে কি, ফোটো মানে আলো, এই লিখবো হচ্ছে আলো উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। কোন অনুসারে, এইটাই যদি বলা থার্মোন্যাস্টিক চলন, এইখানে লিখবো তাপ উদ্দীপকের তোমার প্রভাবে, কি হচ্ছে উদ্দীপকের প্রভাবে, তাপ উদ্দীপকের, বলছি উদ্দীপক যখন খোলা হয়, যখন উদ্দীপকের, এটা গন্ডগোল হয়ে, উদ্ভিদের চলন যখন শুধু এই জায়গাটাতে চেঞ্জ করব। যদি বলা হয় ফোটো, ফোটো মানে কি আলো, তাহলে বলবো এখানে লিখবো আলো তীব্রতা অনুসারে হয়, তখন তাকে বলবো কি নস্টিক, তাহলে বলবো ফোটো যদি তাহলে এটা বলবো ফোটোন্যাস্টিক চলন, ফোটো ন্যাস্টিক চলন। যদি বলা থার্মোন্যাস্টিক চলন কাকে বলে, তাহলে থার্মো মানে কি, থার্মো মানে তাপ, বলবো এইটা কাটা, আলোটা কাটা দিয়ে লিখবো তোমার কি, তখন বলবো তোমার থার্মোন্যাস্টিক চলন। বল কি সিসমোন্যাস্টিক চলন কাকে বলে, উদ্দীপক চলন যখন কি উদ্দীপক, বলবো সিসমো মানে কি স্পর্শ উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন তাহলে বলবো তোমার। আর কেমোন্যাস্টিক যদি বলা হয় অঙ্গের বক্রচলন যখন,
কেমো মানে কি রাসায়নিক পদার্থ, এখানে লিখবো রাসায়নিক পদার্থের তীব্রতা অনুসারে হয়, তখন তাকে তুমি কি কেমোনেস্টিক চলন বলে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে কি কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এখান থেকে উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা দুইটা তো কোশ্চেন এখান থেকে আসবে, একদম গ্যারান্টি। আশা করি অবশ্যই তোমার মনে রাখবে। আমি আসি হচ্ছে পরের কোশ্চেনটাতে। এবার বলবো উদ্ভিদ যে আছে, উদ্ভিদ আছে তোমার গেল। এবার উদ্ভিদের তোমার ন্যাস্টিক চলন টলন তোমার গেল, চলন কাকে বলে, গমন কাকে বলে আগে বুঝিয়েছিলাম। আমি এবার কি আসবো, আমি আসবো বলে হরমোন। হরমোন, এই হরমোন শব্দটা কোথা থেকে আসছে, হরমাও, হরমাও থেকে এসেছে, হরমাও শব্দ থেকে এসেছে। তাহলে বলবো হরমোন শব্দটি কোথা থেকে এসেছে, হরমাও, যার অর্থ কি, যার অর্থ উত্তেজিত করা। আজকে 16-17 বছরের বাচ্চাগুলো কেন এত উত্তেজিত হয়, কেবলমাত্র বলবো ছেলেদের কোনো দোষ থাকে না, সব কিসের দোষ, সব বয়সের দোষ। কারণ তাদের এই সময়তে একটা হরমোন হচ্ছে উৎপন্ন হয়, যার নাম টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনগুলো উৎপন্ন হয় জন্যই আজকে ইয়ং যারা জেনারেশনে আছে, তারা তখন কোনো জায়গায় তোমার যায়, মেলা বাড়িতে কোলার গুলো আছে উপর তোমার করে তোমার দিয়ে চলে, বাজিগার মানে নিজেকে প্লে বয় মনে করে। এটা কিসের জন্য করে, তাদের কোনো দোষ নেই, তাদের এই হরমোন গুলার তোমার দোষ। তাহলে সবার প্রথমে কি করা দরকার, সে হরমোন গুলাকে তোমাকে কন্ট্রোল করা দরকার। বাকি এই সমস্ত ছেলেদের কোনো রকমের দোষ নাই। দেখো এটাই যদি বলা যায়, কোনো ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যদি বলা যায়, এই টেস্টোস্টেরন হরমোন তাদের থাকে না, মানে উত্তেজিত হরমোন থাকে না, তার জন্য তারা কি হয়, তারা একদম হচ্ছে বোকার মতো থাকে, হোদলের মতো করে তোমার থাকে। কেন, দেখবে দুইটা গাই যদি পরস্পর যদি পাশাপাশি থাকে, একে অপরের উপরে তুমি কি দিয়ে থাকবে, হেলান দিয়ে থাকবে, একে অপরের সঙ্গে তোমার কি থাকবে, হেলান দিয়ে তোমার একে অপরের সঙ্গে তোমার শুয়ে আছে। কিন্তু কখনো দেখেছো দুইটা বলদ দুইজন পাশাপাশি তুমি একটার উপরে মাথা লাগিয়ে দিয়ে এরকম করে শুয়েছে, না? কেন, কারণ এখানে তোমার হরমোনের তোমার ফ্যাক্টর থাকে। যখনই দুইটা তোমার আরো এরকম করে তোমাকে আসবে, কি দেখাবে, দেখো দুইজনের মধ্যে লাগবে মারপিট সঙ্গে সঙ্গে, সবগুলো কিসের দোষ, হরমোনের তোমাকে দোষ, বাকি তাদের কোনো দোষ তোমাকে থাকে না, কই বাত নেই। হরমোন শব্দটি থেকে তোমার হরমোন শব্দ এসেছে, যার অর্থ কি, উত্তেজিত করা। এদেরকে কি করে, সবসময় উত্তেজিত করে, কে করে, হরমোন করে। দেখবে কোনো সময় কোনো একটা দোকানে যদি 4-5 দোকানের সামনে 4-5 জন ছেলে আছে, হঠাৎ কেউ হতে পাশ দিয়ে তোমাকে গেল, একদম তোমাকে ফট করে তাকাবে চায়ের কাপ ফেলে, কিন্তু বাকি যদি ওইখানে মেয়ে থাকে, বা ওরা চাই খাবে, একদম চা কি মিষ্টি, চায়েটা কি তোমার মানে চায়ে তোমার কি সুন্দর আদার সেন্ট বেরিয়েছে, চাটাতে তোমার কি রকম কি বলে চিনি দিয়েছে, সুন্দর করে ওরা গল্প করবে। কিন্তু বাকি ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এরকম হয় না, কেন, ফট করে চোখ এদিক, ফট করে চোখ ওদিক। এর পিছনে এত মেইন কারণ কি, পয়েন্ট টু বি নোটেড অনার, পয়েন্ট টু বি নোটেড। কারণ এই সমস্ত দোষ কার, সমস্ত দোষ হচ্ছে হরমোনের। কার দোষ, সমস্ত দোষ হরমোনের দোষ, সেখানে বাচ্চাগুলোর কোনো দোষ নাই। পয়েন্ট টু বি নোটেড ইয়োর অনার। तारीफ पे तारीफ, तारीफ पे तारीफ, तारीफ पे तारीफ, कोई बात नहीं। হরমোন কে আবিষ্কার করে, তাহলে হরমোন আবিষ্কার করছে বেলিস এবং স্টার্লিং। তাহলে হরমোন আবিষ্কার করে বেলিস ও স্টার্লিং কত সালে,
দুই সালে, নামকরণ করে 1905 সালে। নামকরণ কত সালে করা হয়? 1905 সালে নামকরণ করে। প্রথম হচ্ছে উৎপন্ন যে হরমোন আছে সেটা সিক্রেটিন। প্রথম উৎপন্ন হরমোন, হরমোনের নাম কি? সিক্রেটিন। প্রথম হরমোনের নাম কি? প্রথম উৎপন্ন হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরমোন তুমি কি বলা হয়? হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। কি বলা হয়? হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। দেখো, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। এরা ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। রাসায়নিক দুধ বলা হয়। কেন? হরমোনের যদি বৈশিষ্ট্য বলা যায় তাহলে হরমোন তুমি কি? হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? আগেকার দিনে রাজা যারা ছিল, রাজার যে আছে রাজারা তোমার দুধ থাকতো, তারা কি করতো? তার এক জায়গার তোমার খবর আর এক জায়গায় তার ট্রান্সফার করে দিত। সেই রাজাকেই ঠিক তোমার খবরটা তোমার দিয়ে যেতে দিত, এবং তারা দুধ হিসেবে কাজ করতো, সমন্বয় সাধনা তোমার করতো। দুই রাজার মধ্যে সমন্বয় সাধনের কাজ করতো কারা? সেই দুধগুলো। ঠিক একই রকম ভাবে বর্তমান মানব শরীরে যদি বলা হয়, মানব শরীরে এই হরমোন তুমি কি করে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে যায়। বেচারা হরমোন এত না কষ্ট করে যে যেখানে যায়, যেখানে যাওয়ার পর কাজ করার পর সে নিজে মারা যায়, বাকি অন্যের কাজ করতে দিয়ে নিজে তোমার সুইসাইড করে মারা যায় সেখানে। তাদের জন্য কেউ কাঁদে না আজকে। হরমোন দিন রাত তোমার কাজ তোমার করে যাচ্ছে, তারা কাজের পরে তোমাকে ধ্বংস হয়ে যাচ্ছে। বেচারা সেই হরমোনের জন্য কেউ কাঁদে না। বুঝতে পারছো? তাহলে হরমোন যে আছে, হরমোনকে কি বলা হয়? রাসায়নিক দুধ হচ্ছে বলা হয়। হরমোনকে কি বলা হয়? রাসায়নিক দুধ বলা হয়। হরমোন যে আছে ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। হরমোন কি করে? ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। এই ফিডব্যাক নিয়ন্ত্রণ কোথার অর্থ কি? একটি হরমোনের ক্ষরণ ক্রিয়া অপর একটি হরমোনকে নিয়ন্ত্রণ করে। একটি হরমোনের ক্ষরণ ক্রিয়া অপর একটি হরমোনকে নিয়ন্ত্রণ করে। এই জন্য হরমোনকে কি বলা হয়? হরমোনকে তোমার ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। হরমোনকে কি বলা হয়? ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয় কারণ একটি হরমোনের ক্ষরণ ক্রিয়া অপর একটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে একটি হরমোনের ক্ষরণ ক্রিয়া অপর একটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জন্য হরমোনকে কি বলা হয়? হরমোনকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। বিশেষ করে T3 আর T4 ধ্যান রাখা দরকার। এই T3 এবং T4 তোমার হরমোন কি বলে, যখন তোমার রক্তে যদি বেশি হয়ে যায় তখন হাইপোথ্যালামাস তাকে কন্ট্রোল করে যে না বাবা, তোমার বেশি উৎপন্ন হয়েছে, তুমি অনেক বাড়াবাড়ি করেছো বাবা, তোমার আর উৎপন্ন হওয়ার কোনো দরকার নাই। তাকে কমিয়ে দেয়, দমিয়ে দেয়। আর যখন আবার কম হয় তখন তাকে বলে উঠো বাবা, উঠো বাবা, জলদি উঠো। কি করে? আজকে তাদের নিয়ন্ত্রণ করছে। তাহলে একটা হরমোন আর একটা হরমোনকে নিয়ন্ত্রণ করছে। আজকালকার দিনে অনেক সময় দেখা যায় যে একজনের দ্বারা আরেকজন নিয়ন্ত্রণ হচ্ছে। আজকে অনেক ছেলে অনেক মেয়ের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। তারা দুইজনেই স্টুডেন্ট, কিন্তু কি হচ্ছে, একটা কোনো ছেলে স্টুডেন্ট অন্য একটা মেয়ের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বলছে যে তুমি এই কাজ করো না, তুমি আজকে এই জামা পরবে না। তাহলে অন্যের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, তার মানে তারা কি হচ্ছে? ফিডব্যাক নিয়ন্ত্রণ হচ্ছে। পরীক্ষার খাতায় লিখে দেওয়া দরকার যে
একজনের যখন হচ্ছে একটি হরমোনের ক্ষরণ ক্রিয়া অপর একটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তখন হচ্ছে তাকে বলে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ঠিক একই রকম ভাবে যখন একটা ছেলে অন্য একটা মেয়ের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, তার মানে কি ফিডব্যাক নিয়ন্ত্রণ হচ্ছে না? অবশ্যই ফিডব্যাক নিয়ন্ত্রণ হচ্ছে, তাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। আশা করি বুঝে গেল। একদম ফিডব্যাক দিচ্ছে যে তুমি আজকে স্কুলে যাবে না, মানে যাবে না, তুমি আজকে স্কুলে আসতে হবে, তোমাকে, তোমার যত বড়ই তোমার কাজ থাকুক না কেন। আজকে ছেলেরা কত না কত অজুহাত দিয়ে তারা কাজ ফেলে চলে আসে, কেন? ফিডব্যাক নিয়ন্ত্রণ। আর আজকে ফিডব্যাক নিয়ন্ত্রণ আসার জন্যই তো কাজ চলছে এরকম দুনিয়াতে। কোই বাত নেই, আমি আসি পরেরটাতে। তাহলে হরমোন হতে কি বলা হয়? হরমোন, হরমোনকে তো বলবো সাধারণত প্রোটিন ধর্মী হয়। কি ধর্মী হয়? প্রোটিন ধর্মী আছে, এছাড়াও স্টেরয়েড ধর্মী আছে। এবার হরমোন কাকে বলা হয়? বলবো একটি নির্দিষ্ট কাজের জন্য, কিসের জন্য? একটি নির্দিষ্ট কাজের জন্য যে জৈব রাসায়নিক পদার্থ, একটি নির্দিষ্ট কাজের জন্য যে জৈব রাসায়নিক পদার্থ কোনো কোষগুচ্ছ থেকে তোমার খরিত হয়ে কার্য শেষে তারা বিনষ্ট হয়, কার্য শেষে তারা মারা যায়। তাহলে হরমোন যে আছে, হরমোন ধ্যান রাখা দরকার। হরমোন ক্রিয়া শেষে তোমার নষ্ট হয়ে যায়, ক্রিয়া শেষে হরমোন নষ্ট হয়ে যায়। হরমোন কি হয়? হরমোন ক্রিয়া শেষে নষ্ট হয়ে যায়। তাহলে বলবো হরমোন ক্রিয়া শেষে কি হয়ে যায়? হরমোন ক্রিয়া শেষে নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো কি? নি আরামসে বুঝে গেল। এবার আসি পরেরটাতে। এবার হরমোন বলো দুই রকমের হয়, একটা বলবো উদ্ভিদ হরমোন, একটা আছে প্রাণী হরমোন। আরেক পাশে লিখবো কি? প্রাণী হরমোন। প্রাণী হরমোন। তো উদ্ভিদ হরমোন যদি বলা যায়, উদ্ভিদ হরমোনের তিনটা নাম আছে, ধ্যান রাখা দরকার। আর এগুলো তুমি কি হয়? উদ্ভিদ হরমোন সাধারণত নাইট্রোজেন, নাইট্রোজেন যুক্ত তুমি হয়, সাধারণত নাইট্রোজেন যুক্ত বা বিহীন হয়। বলবো প্রাণী হরমোন কি হয়? প্রোটিন ধর্মী হয়, প্রোটিন ধর্মী হয়, অ্যামাইনো ধর্মী হয়, স্টেরয়েড ধর্মী হয়। পরীক্ষায় ধ্যান রাখা দরকার। বলবে যে নিম্নলিখিত মধ্যে দুটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লেখো। বলবে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, স্ট্রোজেন আর যদি বলবো স্ট্রোজেন, আরেকটা তো প্রোজেস্টেরন। প্রোটিন ধর্মী যদি বলা হয় ইনসুলিন লেখো, ইনসুলিন, গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকাগন, গ্লুকাগন লেখো, গ্লুকাগন। আর লেখো এটা হচ্ছে, লেখো কি লেখো? অ্যাড্রিনাল। কি লিখবা? অ্যাড্রিনালিন হরমোন। কোন হরমোন? বলবে অ্যাড্রিনালিন হচ্ছে হরমোন। কোন হরমোন? অ্যাড্রিনালিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন। বাস তিনটা ধ্যান রাখা দরকার। তাহলে এগুলো তোমার প্রোটিন ধর্মী হয়, অ্যামাইনো ধর্মী হয়, স্টেরয়েড ধর্মী হয়। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা? স্টেরয়েড ধর্মী হরমোন ইম্পর্টেন্ট। আর এইখানে যদি বলা হয় নাইট্রোজেন যুক্ত,
নাইট্রোজেন যুক্ত দুইটা হরমোনের নাম আর নাইট্রোজেন বিহীন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রোজেন যুক্ত নাম লেখো, নাইট্রোজেন যুক্ত হরমোন। নাইট্রোজেন যুক্ত হরমোনের নাম ইনসুলিন, সরি অক্সিন, অক্সিন, বানানটা ভুল হয়ে গেল, কি নাম বললাম, অক্সিন। সাইটোকাইনিন, আর বলবো নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন বিহীন যদি বলা হয় ধ্যান রাখা দরকার, বানানগুলো একটু দেখে নেবা, বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। নাইট্রোজেন নাইট্রোজেন বিহীন বলবো জিব্রেলিন। যদি বলে এটার মধ্যে যদি বলা হয় ক্ষারীয়, যদি বলা হয় ক্ষারীয়, ক্ষারীয় তোমার এটা পরীক্ষায় বারবার আসে। সাইটোকাইনিন একটা কি নাইট্রোজেন যুক্ত তোমার ক্ষারীয় হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিব্রেলিন, আশা করি এটা বুঝতে পারছো, কোনো অসুবিধা হলে অবশ্যই হচ্ছে বলা দরকার। এবারে তোমার হরমোনকে তোমার ভাগ করে দেবো, যে উদ্ভিদ হরমোনটা আগে পড়িয়ে নেই, তারপরে প্রাকৃতিক হরমোনকে পড়াবো। যে উদ্ভিদ হরমোন আমি এবার লিখে দেই, তাহলে উদ্ভিদ হরমোন, আশা করি এটা হয়েছে সবার, আমি এটা এটাকে উপরে সরিয়ে দিলাম, তাহলে অনেকের সুবিধা হয়ে যাবে। তো কত মিনিট হচ্ছে ভিডিওটা? 26। 5 মিনিট 4 মিনিট করা দরকার, বেশি বড় হবে। তাহলে উদ্ভিদ হরমোন যদি বলা হয়, তাহলে হরমোন উদ্ভিদ আমি এখন কি নিয়ে পড়াবো? এখন পড়াবো হচ্ছে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন, তাহলে হরমোন ধ্যান রাখা দরকার। হরমোন আসলে কি হয়, নির্দিষ্ট একটি তোমার কাজের জন্য হচ্ছে উৎপন্ন, বলে কি একটি নির্দিষ্ট কাজের জন্য যে জৈব রাসায়নিক হচ্ছে পদার্থ কোনো কোষ বা কোষগুচ্ছ থেকে উৎপন্ন হয়ে একটি নির্দিষ্ট কাজের শেষে তোমার ধ্বংস হয়ে যায়, তাকে বলা হয় হরমোন। বেলিস এবং স্টার্লিস এগুলো তোমার আবিষ্কার করছিল। এই হরমোনকে তোমার উদ্ভিদ হরমোনকে দুই ভাগে ভাগ করা যাবে। নাম ধ্যান রাখা দরকার উদ্ভিদ হরমোনের নাম, অক্সিন, জিব্রেলিন, আবার সাইটোকাইনিন। অক্সিন, জিব্রেলিন আর সাইটোকাইনিন। অক্সিন, জিব্রেলিন আর সাইটোকাইনিন। অক্সিন মানে কি বৃদ্ধি, তাহলে এখান থেকে তুমি কি লিখবো, সাইটোকাইনিন লিখলাম এদিকে। এবারে তো লিখবো তোমার এটা হচ্ছে কি লিখবা, উদ্ভিদ হরমোনকে দুই ভাবে, একটা হচ্ছে এটা বলা প্রাকৃতিক, আর এটাকে বলা হয় কৃত্রিম। কৃত্রিম তোমাকে হরমোন, কৃত্রিম হরমোন যদি বলা হয় IAA, ইন্ডোল প্রোপানিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিডিক অ্যাসিড, IBA, IPA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। ধ্যান রাখা দরকার। আর এটার নাম হচ্ছে কি, বা অক্সিজেনের আর একটা নাম আছে, বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। যদি বলা হয় অক্সিজেনের রাসায়নিক নাম কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন কোথার অর্থ কি, অক্সিন কোথার অর্থ হচ্ছে বৃদ্ধি। অক্সিন কোথার অর্থ কি, অক্সিন কোথার অর্থ বৃদ্ধি। অক্সিন কোথার অর্থ কি, বৃদ্ধি। বলবো ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল কি অ্যাসিড, বিউটারিক অ্যাসিড। ইন্ডোল কি প্রোপিওনিক অ্যাসিড।
আর ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, এটা নামটা লিখে নেবা, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা তুমি কি বলা হয়, অক্সিজেন যদি বলা হয়, অক্সিজেনে যদি বলা হয় তাহলে এটা পরের দিকে আসি। অক্সিজেনের তোমার রাসায়নিক নাম এটা লিখে নেবা, ভিডিওটা পজ করে লিখে নেবা। আমি আচ্ছা লিখে দিই এখানে অক্সিজেন হরমোন। অক্সিজেন হরমোন কোশ্চেন পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? যে ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? বলবো এর রাসায়নিক নাম লেখো প্রথমে, রাসায়নিক নাম, রাসায়নিক নাম রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, इंडोल 3 एसिटिक एसिड এর নাম কি, রাসায়নিক আছে নাম। আইয়ে বলবো কি অক্সিজেন যে আছে, অক্সিজেনের কাজ ধ্যান রাখা, এটা বলবো কি প্রকৃতি, বলবো কি ধর্মী, বলবো হচ্ছে নাইট্রোজেন যুক্ত, যুক্ত হরমোন, কি যুক্ত হরমোন, নাইট্রোজেন যুক্ত হরমোন। কাজ বলবো, কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলবো কাজ হচ্ছে তোমার অক্সিজেন হরমোনের প্রধান কাজ একটা তোমার কি ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 1 গেল অগ্রস্ত প্রকটতা, অগ্রস্ত প্রকটতা বৃদ্ধি করে। এবার অগ্রস্ত প্রকটতা কি, সাপোজ এটা কোনো একটা গাছ, অ্যাকচুয়ালি উদ্ভিদ হরমোনগুলা সব থেকে তুমি কি হয় ভাজক কলায় পাওয়া যায়, ভাজক কলা বলে তো গাছ যে আছে, সাপোজ এটা গাছ, গাছের যে উপরে একটা কচি যেটা আছে, কচি অংশটা এটাকে বলা হয় কি বলা হয়, কচি অংশটাকে বলা হয় অগ্রস্ত ভাজক কলা। এই অগ্রস্ত ভাজক কলায় কি পাওয়া যায়, হরমোনগুলা, উদ্ভিদ হরমোন পাওয়া যায়। তাহলে বলবো অগ্রস্ত ভাজক কলার মধ্যে এই অক্সিজেন হরমোন পাওয়া যায়। এই অগ্রস্ত ভাজক কলায় অক্সিজেন হরমোন পাওয়া যায় জন্য অগ্রস্ত ভাজক কলা তোমার কি গাছের যে গাছের বৃদ্ধিতে সহায়তা করে, কি সহায়তা করে, গাছের বৃদ্ধিতে সহায়তা করে। অক্সিজেন হরমোনের আরেকটা নাম কি, বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। কি হরমোন, অক্সিজেন হরমোন বা বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন, বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। অক্সিজেন হরমোনের আর একটা নাম কি, বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। অগ্রস্ত প্রকটতা বৃদ্ধি তোমার করে, ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। বলা হয় মূল শিকড়, যদি বলা হয় শিকড়, শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। এই জন্য কলম করতে কোন হরমোনের দরকার হয়, অক্সিজেন হরমোনের দরকার হয়। বলে কোন হরমোন, বলে তোমার ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, ফটোট্রপিককে নিয়ন্ত্রণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অগ্রস্ত প্রকটতা বৃদ্ধিতে সহায়তা করে, বলবো হচ্ছে এই হরমোন। মূলের বৃদ্ধিতে সহায়তা করে, তারপরে বাকিগুলো সব লিখে দিবে। কোষের আকার বৃদ্ধিতে হচ্ছে, কোষ বৃদ্ধিতে সহায়তা করে, কোষের বৃদ্ধিতে সহায়তা করে।
5 নাম্বার লিখবা কোষের আকার বৃদ্ধিতে সহায়তা করে। কোষের কি? কোষের আকার বৃদ্ধিতে সহায়তা করে। সহায়তা করে, কোষের আকার বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, অগ্রস্থ প্রবণতা বৃদ্ধিতে সহায়তা করে, মূলের বৃদ্ধিতে সহায়তা, কোষ বৃদ্ধিতে, কোষের আকার বৃদ্ধিতে বলে ফল বৃদ্ধিতে সহায়তা করে। ধ্যান রাখা দরকার এটাকে যদি বলা হয় 2,4-D। কত মিনিট হয়েছে? 35। তাহলে 2,4-D, এই 2,4-D যে অক্সিন হরমোন আছে ব্যবহার করা হয়। কি তোমার 2,4-D, 2,4-D, এই 2,4-D কি করে? আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয়। এটা অ্যাকচুয়ালি এখানে লেখা দরকার ছিল, আমি তবু লিখে দিলাম। কোশ্চেন কারণ আছে এই পর্যন্ত লেখা দরকার যে অক্সিন হরমোনের কাজগুলো হচ্ছে কি কি। তাহলে বলবো অক্সিন হরমোন কোষের আকার বৃদ্ধিতে সহায়তা করে, কোষ বৃদ্ধিতে সহায়তা করে, মূলের বৃদ্ধিতে সহায়তা করে, অগ্রস্থ প্রকটতা আছে বৃদ্ধিতে সহায়তা করে, ফটোট্রপিক চলন কি আছে নিয়ন্ত্রণ করে। এইগুলি তুমি কি এখানকার কাজ তোমরা সবাই দেখে নাও কি কি তোমার আছে। আশা করি আজকে এইটুকু পর্যন্ত লেখা শেষ তোমার হয়েছে। আজকে এই পর্যন্ত, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি পরের ভিডিওতে সমস্তগুলো তোমার দিয়ে দেব। আর এই যে বলবো যে তোমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটা ধ্যান রাখা দরকার। যদি এই ভিডিওটা একবার ফলো করো, সমস্তগুলো দেখো, কোনো পরীক্ষা বাদ যাবে না, চাকরি পরীক্ষা কোনো বাদ যাবে না। একটা কোশ্চেন হচ্ছে তোমাকে বাদ তোমাকে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য অবশ্যই ফলো করবে। পড়ার পর দেখবে যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোনো বই খুলে দেখবে যে কোনো কোশ্চেন বাদ যাচ্ছে কিনা। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।